সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। মানুষ একটু ভালো থাকার জন্য কি না করেন। শহর বলি আর গ্রাম বলি, যে যেখানেই বসবাস করুক না কেন, নিজে এবং পরিবার পরিজনকে একটু ভালো রাখার জন্য যার যার স্থান থেকে সবাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করেন। আবার কেউ কেউ পাড়ি যান বিদেশ বিভুঁইয়ে। কিন্তু স্বদেশ ভূমি ছেড়ে যারা বিদেশ বিভুঁইয়ে যান, তাদের সবার ভাগ্যে সোনার হরিণ জোটে না। এদের বেশিরভাগই হন প্রতারণার শিকার। সর্বশেষের শিকার হয়েছেন রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের নজরুল ইসলাম। এই ভদ্রলোক একটু ভালো থাকার আশায়, পরিবার পরিজনকে একটু ভালো রাখার আশায় পাড়ি জমিয়েছিলেন সুদূর রাশিয়ায়। তিনি যার মাধ্যমে যোগাযোগ করে ওই দেশে গিয়েছিলেন, তাকে বলা হয়েছিল সেখানে যেয়ে তিনি উচ্চ বেতনে কাজ করতে পারবেন। তাদের কথায় আশ্বস্ত হয়ে নজরুল ইসলাম ধার দেনা করে প্রায় ১৩ লাখ টাকা খরচ করে গিয়েছিলেন রাশিয়ায়। নজরুল ইসলামের স্ত্রী আইরিন আক্তার জানান, তার স্বামী সেনাবাহিনীতে চাকরি করতেন। পদমর্যাদায় তিনি ল্যান্স কর্পোরাল ছিলেন। ২০২০ সালে তিনি অবসর গ্রহণ করেন। অবসরে আসার পর তিনি রাজবাড়ীর শ্রীপুর বাজারে মুদি ব্যবসা শুরু করেন। কিন্তু ব্যবসায় তিনি ভালো করতে না পারায় এক পর্যায়ে চরম অর্থ সংকটে পড়ে যান। ঠিক সেই সময় তার সাথে যোগাযোগ হয় ওই এলাকার ফরিদ হোসেনের। ফরিদ হোসেন দীর্ঘদিন থেকেই বিদেশে লোক পাঠাতেন। নজরুল ইসলামকে তিনি আশ্বস্ত করেন, তিনি যদি রাশিয়ায় যান তাহলে উচ্চ বেতনে চাকরি করতে পারবেন এবং পরিবার পরিজনকে ভালো রাখতে পারবেন। তিনি যে অর্থনৈতিক সংকটে পড়েছেন তাও এক সময় কেটে যাবে। তার কথায় আশ্বস্ত হয়ে নজরুল ইসলাম ধার দেনা করে এবছরের ২৮শে ফেব্রুয়ারি রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু যে নজরুল ইসলাম নিজের বাকিটা জীবন এবং পরিবারের সদস্যদের একটু ভালো রাখার আশা নিয়ে রাশিয়া গিয়েছিলেন, সেখানে যাওয়ার পর বড় ধরনের একটি হোঁচট খান। তাকে কাজ করতে দেয়া হয় সামরিক বাহিনীর অধীনে। নজরুল ইসলামকে বাধ্য করা হয় সামরিক প্রশিক্ষণ নিতে। আইরিন আক্তার বলেন, তিনি যতদূর জানতে পেরেছেন তার স্বামী রাজি না হলেও রাশিয়ানরা তাকে সামরিক প্রশিক্ষণ নিতে বাধ্য করে। তাকে ১ মাসের সামরিক প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয় ইউক্রেন যুদ্ধে। কান্না জড়িত কণ্ঠে তিনি স্থানীয় সাংবাদিকদের জানান, তার স্বামীর সাথে তার সর্বশেষ কথা হয় এবছরের ৩০শে এপ্রিল। সেদিন তিনি বলেছিলেন, আমি যেখানে যাচ্ছি সেখান থেকে ফিরে আসা আর সম্ভব নয়। আমার ফোন যদি বন্ধ থাকে ধরে নিও আমি আর বেঁচে নেই। সত্যি সত্যিই সেদিনের পর আইরিন আর তার স্বামী নজরুল ইসলামের সাথে কোনো যোগাযোগ করতে পারেননি। তারা অনেক চেষ্টা করেছেন, অনেকবার তার স্বামীর নাম্বারে ফোন করেছেন, কিন্তু সত্যি সত্যিই সেই ফোনটি আর খোলা পাওয়া যায়নি। তিনি দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, ভয়ের মধ্যে ছিলেন, উদ্বেগ উৎকণ্ঠায় ছিলেন। তাহলে তার স্বামীর কথাই কি সত্যি হলো? সত্যি সত্যি তিনি কি আর বেঁচে নেই? তবে নিশ্চিত হতে পারছিলেন না। বিভিন্নভাবে চেষ্টা তদবির এবং বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেও জানতে পারছিলেন না তার স্বামী আসলে কি অবস্থায় আছে। তবে শেষ পর্যন্ত তার প্রতীক্ষার অবসান ঘটে। তিনি তার স্বামীর প্রকৃত সন্ধানটি জানতে পারেন। তবে সেটি কোনো ভালো সংবাদ ছিল না, ছিল দুঃসংবাদ।
গত 7ই অক্টোবর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন করে তাদের জানানো হয় নজরুল ইসলাম আর বেঁচে নেই। রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে তিনি প্রাণ হারিয়েছেন। এ খবর জানার পর আইরিন আক্তারদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কান্নার রোল পড়ে যায় তাদের গোটা বাড়িতে। দীর্ঘ কর্মজীবন শেষে যে মানুষটি নিজে এবং নিজের পরিবারের অন্য সদস্যদের ভালো রাখার জন্য সুদূর রাশিয়ায় গিয়েছিলেন, সেখানে গিয়ে যে তার এমন পরিণতি হবে এমনটি ভেবে সবাই হাহুতাশ করতে থাকেন। তাদের এই হাহুতাশের মধ্যে একটি ক্ষোভেরও বহিঃপ্রকাশ ঘটে। সেটি হলো নজরুল ইসলামকে কেন এভাবে বিপদের মধ্যে ফেলে দেওয়া হলো। সবার একটাই অভিযোগ, দালাল ফরিদ হোসেন এর জন্য দায়ী। নজরুল ইসলামের স্ত্রী আইরিন আক্তার সহ তার পরিবারের সদস্যদের অভিযোগ, ফরিদ হোসেন যেহেতু জানত নজরুল ইসলাম সেনাবাহিনীতে চাকরি করতেন, রাশিয়ায় তার কদর আছে এবং সম্ভবত তিনি সেই সুযোগটি কাজে লাগিয়েছেন। ভালো চাকরি দেওয়ার প্রলোভনে ফেলে ফরিদ আসলে নজরুলকে রাশিয়ান সেনাবাহিনীর হাতেই তুলে দিয়েছে। তাদের দাবি, যেভাবে প্রতারণার মধ্যে ফেলে নজরুল ইসলামকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, তার যথাযথ তদন্ত হওয়া উচিত। তাদের দাবি, ফরিদ হোসেনকে আটক করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হোক এবং তদন্ত করে দেখা হোক শুধু কি নজরুল ইসলাম না তার মতো আরও অনেককে তিনি এভাবে রাশিয়ায় পাঠিয়েছেন। যদি পাঠিয়ে থাকেন তাহলে তাদেরকেও কি রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে? সে বিষয়টি যদি উদ্ঘাটন করা সম্ভব না হয় তাহলে তাদের পরিণতিও নজরুল ইসলামের মতো হতে পারে। সরকারের অবশ্যই উচিত হবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা। যদিও ফরিদ হোসেন নজরুল ইসলামকে রাশিয়ায় পাঠানোর কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, নজরুল ইসলাম ইউক্রেনে নিহত হওয়ার পর তার স্বজনরা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, কারণ তিনি নজরুলকে রাশিয়ায় পাঠাননি। নজরুল ইসলামকে রাশিয়ায় পাঠায় বিকন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামের একটি কোম্পানি। তিনি শুধুমাত্র ওই কোম্পানির সাথে তার যোগাযোগ করে দিয়েছিলেন এবং নজরুল ইসলাম নিজেও জানতেন তিনি রাশিয়ান সেনাবাহিনীর লজিস্টিক্স হ্যান্ডস হিসাবেই যাচ্ছেন। তিনি কোনো প্রতিষ্ঠান বা কোনো ফার্মে চাকরি করার জন্য যাচ্ছেন না। স্বাভাবিকভাবেই তাকে দোষারোপ করে কোনো লাভ নেই। সম্মানিত দর্শক, এবং বিদেশ গমনোচ্ছুক ব্যক্তিটি যদি আপনার স্বজন হন তাহলে আপনারও দায়িত্ব তিনি কোথায় যাচ্ছেন, কাদের মাধ্যমে যাচ্ছেন, সেখানে গিয়ে তিনি কোথায় কাজ করবেন সে ব্যাপারে ভালোভাবে খোঁজ নিতে তাকে সহযোগিতা করা। এ ধরনের উদ্যোগ যদি নেওয়া হয়, সবাই যদি এতটুকু দায়িত্ব পালন করেন, তাহলে বহু বিদেশগামী অনেক বিপদ থেকেই রক্ষা পাবেন। মহান সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুন। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা।